আর কদিন পরেই কালী পুজো বা দীপান্বিতা লক্ষ্মী পুজো, তাই এই ভোগের খিচুড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি সকলেরই ভালো লাগবে। আর এই ভিডিওতে থাকবে সঠিক মাপ আর কিছু টিপস। তাহলে চলুন তাড়াতাড়ি খিচুড়ি বানানো শুরু করা যাক। এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর 1 কাপ ভাজা মুগ ডাল নিলাম। এই ভাজা মুগ ডালটা কিন্তু বেশি কড়া হবে না, বেশি কড়া করে করলে চাল সিদ্ধ হয়ে যাবে, ডাল তখনও সিদ্ধ হবে না, অথচ খিচুড়ি খেতে তখন কিন্তু ভালো লাগবে না। সেই জন্য ডালটা মিডিয়াম সাইজে ভাজতে হবে, মিডিয়াম পরিমাণে। এবারে আমি চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব 4 থেকে 5 বার। তারপর একটা বাটির মাপে চাল আর ডালটাকে রেখে দিলাম, এই মাপটা পরে কাজে লাগবে। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার একে একে কিছু ভাজা আমি করে নেব। প্রথমে কতগুলো কাজু দিয়ে দিলাম, এটাকে আমি একটু ভেজে নেব। কাজুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে, এটাকেও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই একই কড়াইয়ের মধ্যে কতগুলো নারকেল আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন নারকেলের যে পিছনে কালো অংশটা সেটা ছাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। নারকেলটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিলাম। এবার একই কড়াইয়ের মধ্যে আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে নিলাম। ফুলকপিগুলো আমি এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার ওই কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছি, এর ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। এবার 2টো শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা আর কিছুটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি হতে দেব। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, এবার দিয়ে একটু জল দিয়ে দেবো, নাহলে পরবর্তী গুঁড়ো মশলাগুলো থেকে মানে ধরে যাবে। এবার 1 চামচ জিরে আর 1 চামচ হলুদ গুঁড়ো। খুব বেশি মশলা লাগে না এই খিচুড়িতে, অথচ এই ভাজাগুলো দিয়ে যখন এইভাবে করা হয় খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। সমস্ত মশলাগুলো মিশ্রণ করে নিলাম একটু। এরপরে আমি এর মধ্যে যে চাল আর ডালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম বাটিতে করে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 5 মিনিট ধরে লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নেব। খিচুড়ির চাল ডাল যত ভালো করে কষানো যাবে, খিচুড়ির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আমি যে ছোট ছোট টিপসগুলো আপনাদের দিচ্ছি এগুলো খেয়াল রাখবেন। ডালটা মিডিয়াম ভাজা আর এই কষানো, এটা খেয়াল রাখবেন। 2টো দিয়ে দিলাম, আর পরবর্তী আরও একটা টিপস দিয়ে দেবো। এবার আমি গরম জল এর মধ্যে দিচ্ছি, এটা হচ্ছে আরেকটা। এই গরম জলটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা সত্যিই ভালো হয়। কাঁচা জল না দিয়ে গরম জল ইউজ করবেন। আর জলটা আমি দিয়েছি যে বাটি একটা মাপ নিলাম খিচুড়ির চাল ডাল দিয়ে, ওই বাটির 3 বাটি জল দিলাম আমি। এই মাপটা দিয়ে করবেন, খেতে ভালো হবে। এরপরে আমি 1 চামচ নুন দিলাম আর 2 চামচ চিনি দিচ্ছি, আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। মাঝখানে এসে আমি একটু নাড়িচাড়ি দিয়েছিলাম। এরপরে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে সমস্ত ভাজাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আরেকটা কথা আমি বলে নিই, আমার কিন্তু এখানে খিচুড়ির যে নুন আর চিনির মাপটা দিলাম 250 চাল ডাল, টোটাল চাল আর ডাল মিলে 250, তার মধ্যে 1 চামচ নুন আর 2 চামচ চিনি দিয়েছি। এবার সমস্ত ভাজাগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে আরও 2-3 মিনিট কিন্তু এতে নাড়াচাড়া করে নেবো। এটাকে একটু গরম মশলা দিয়ে দিলাম, আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করে মানে ফুটতে দেবো, যাতে
ইয়েটা দিলাম, যে ফুলকপিটা দিলাম, ওটা একটু সিদ্ধ হয়ে নেবে। তারপর একটু কভার করে রেখে আমি এটাকে পরিবেশন করে দেবো। এইভাবে যদি করেন, এই জলের মাপটা দেন, তাহলে খুব বেশি গলেও যাবে না, পাতলা হবে না, আর খুব একটা টাইটও হবে না। ঠিক এই রকমই দেখতে হবে খিচুড়িটা, আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে।